যে স্বাধীনতার দ্বিতীয় স্বাধীনতার পরে যুবকেরা আমার একটি স্লোগান নিয়ে মুরব্বি মুরব্বি এই স্লোগান নিয়ে যুবকেরা একটু আনন্দ পাইতেছে, ওদেরকে যে আমি একটু খুশি করতে পেরেছি, এটা আমার জীবনের অনেক বড় পাওয়া। বলেন আল্লাহু আকবার। তো আলেমেরা চাই মানুষেরা খুশি থাকুক, তারা ভালো থাকুক। এই যে মুরব্বি মুরব্বি স্লোগান, বলেন তো এর ভিতরে কি কোনো খারাপ কথা আছে, বাজে কথা আছে? এখন যুবকেরা, তরুণেরা, নারী পুরুষ সবাই এই স্লোগানে মেতেছে। সবাই একে অপরকে দেখা হলে কয়, এ মুরব্বি মুরব্বি, আল্লাহু আকবার বলেন। তা আমরা অনেক মাহফিলে গিয়ে বলি। আবার উনি আরেকটা মাহফিলে বলেছিলেন, সোনামণি সোনামণি ওঠো না বসো, ছোট্ট বাচ্চাকে বলেছিলেন। এগুলো নিয়ে অনেকে টল করে বলতে পারে, কিন্তু মনে রাখবেন আলেমদের কথা নিয়ে টল করলেও আমাদের তাতে কোনো সমস্যা নাই। যার কথা নিয়ে টল করতেছেন উনি অনেক বড় একজন পীর সাহেব, আল্লাহু আকবার বলেন। তো মোস্তাক ফয়েজির জন্য দোয়া করবেন, উনি একজন দ্বীনের দায়ী, চমৎকার কথা বলেন। আমি নিজে তার আলোচনার ভক্ত। এই জন্য যুবকেরা আলেমদেরকে মহব্বত করার দরকার আছে না নাই? এদেশের তরুণেরা আলেমদেরকে ভালোবাসে, গান বাজনা ভাইরাল হয়, নাটক সিনেমার কথা ভাইরাল হয়। একজন আলেমের একটা কথা মুরব্বি মুরব্বি যদি ভাইরাল হয়, সমস্যা আছে? কোনো সমস্যা নাই। এতে আলেমদের সম্মান মর্যাদা আরো বাড়বে। বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, ভূমিকায় এদিক সেদিক দেওয়ার কোনো সুযোগ নাই, লম্বা হবে লম্বা করার কোনো সুযোগ নাই। বারবার আমার ভাইটা বলতেছে, হুজুর চেপে আসতে বলেন। যারা স্বেচ্ছাসেবক আছে, আপনাদের বিশাল একটা নাম দেখলাম, শিক্ষা সেবা উন্নয়ন সংস্থার উদ্যোগে আজকের মাহফিল। তাহলে সেই সমস্ত তরুণ যুবকদেরই কথা বলবেন, আমাকে বলে আর কষ্ট দেবেন না। আপনারা একটু চেপে চেপে বলবেন, সুন্দরভাবে বসার পরিবেশ তৈরি করে দেবেন। লোকজন যেভাবে আসতেছে, আজকের মাঠে জায়গা হবে না ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। তাহলে যুবকেরা আলেমদেরকে মহব্বত করে, শায়েখ মুস্তাক ফয়জিকে মহব্বত করে, যেন তার কথা নিয়ে যুবকেরা আনন্দ করতেছে। সেই সমস্ত বড় আলেমেরা কখনো মন খারাপ করে না। তিনি আরো হাসতে হাসতে বলতেছেন, আমার কথা নিয়ে যুবকেরা যদি একটু আনন্দ পায়, মজা পায়, এটাই আমার সার্থকতা। আমরা তো এটাই চাই যে যুবকেরা আমাদের কথা নিয়ে আলোচনা করুক। বলেন আল্লাহু আকবার। এই জন্য প্রিয় শায়েখের জন্য আমরা দোয়া করব, আল্লাহ পাক যেন তার কণ্ঠকে দ্বীনের জন্য কবুল করেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের 23 নম্বর সূরা সূরাল মুমিনুন থেকে আলোচনা করব। যে কোন আয়াত বা সূরা তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা এই সূরাটি নাযিল করেছেন, সেই নাযিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয়, তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে কোন সময় কোন প্রেক্ষাপটে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ পাক সূরাল মুমিনুন নাযিল করেছেন, একটু নাযিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? ভালো করে বোঝার চেষ্টা করবেন। বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি মৌমাছির গুনগুন আওয়াজ শুনলাম, ভনভন আওয়াজ শুনলাম। ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। বিশ্বনবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক থেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাযিল হচ্ছে, আর বিশ্বনবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলেন আল্লাহু আকবার। তাহলে মৌমাছির বনবন বনবন আওয়াজ হলে কোরআনুল কারীম নাযিল হয়। দপ্তরি ছুটির ঘন্টাই বাড়ি মারে, টনটন আওয়াজ হলে কোরআনুল কারীম নাযিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন, ওই সময় যদি কোরআনুল কারীম নাযিল হইতো, ওহির ভারে ঘোড়ার পাগুলো বালুর ভিতরে ডেবে যেত। বলেন আল্লাহু আকবার। নবীজি যখন উটের উপরে থাকতেন, ওই সময় যদি নবীজির উপরে কোরআনুল কারীম নাযিল হইতো, ওহির ভারে উটের মাথা জমিনের সঙ্গে লেগে যেত। এক সাহাবী রানের উপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন, ওই সময় কোরআনুল কারীম নাযিল হলো। সাহাবী দেখে বলেন, আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে, আমার কাছে মনে হয় পাহাড় আমার রানের উপরে চেপে ধরা হয়েছে। তাহলে বলেন তো কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? জীবনের প্রথম কোরআনুল কারীম রিসিভ করতে গিয়ে বিশ্বনবীর শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কয়েকটি পদ্ধতিতে কোরআনুল কারীম নাযিল হইতো। বলতে গেলে লম্বা সময় হবে, এত সময় আমার হাতে নাই। হযরত ওমর ফারুক দেখে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্বনবী সাহাবায়ে কিরামদের দিকে মুখ ঘোরায় ডেকে বলেন, আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে
সূরা আল মুমিনুনের 10টি আয়াতি কারিমা নাযিল করে জানায় যে গেল নবী গো এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার মুমিন বান্দাদের 7টা গুণাবলী নিয়ে আলোচনা করেছেন, 7টি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টা গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ কোনদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কি সেই 7টা গুণাবলী, কি সেই 7টি বৈশিষ্ট্য আল্লাহ ভালো না, কথা কি বোঝেন নাই? এজন্য দয়া করে কোরআনের মাহফিল থেকে নড়াচড়া করবেন না, পরিবেশটাকে সুন্দর রাখবেন। আমি বুঝতেছি আপনাদের অনেক গরম লাগতেছে, কিন্তু বলেন তো বাজান এই গরম এটা তো সাধারণ গরম, কথা বলেন না কেন? রাগ করতেছেন আপনারা, বিরক্ত হইতেছেন? অনেকে খালি গায়ে, জি এই ছেলেবেলে আসতে সাবধান সাবধান, এদিকে খেয়াল করেন বাজান গরম। জীবনে অনেক গরম সহ্য করেছেন, আজকে আল্লাহর কোরআন শোনার জন্য একটু কষ্ট করেন। কষ্ট যত বেশি আমলনামায় নেকিও তত বেশি, কথা বলেন ঠিক কিনা? জান্নাতের বাগানে বসেছেন, আল্লাহ পাক যেন আমাদের সবাইকে এইভাবে জান্নাতে বসে আল্লাহর কণ্ঠে কোরআনের আলোচনা শোনার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। জান্নাতের মধ্যে মাহফিল হবে, আপনারা জানেন না? কথা বলেন না কেন? মনে থাকবে তো ইনশাআল্লাহ। জান্নাতের মাহফিলের শ্রোতা হিসেবে আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। জোরে বলেন আমিন। 7টি গুণাবলী কি কি ভূমিকা দেওয়ার কোনো সুযোগ নাই। বিশ্বনবী তখন সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করে শোনায় দিলেন। আমার আল্লাহ বলেন قد أفلح المؤمنون। আমার আল্লাহ বলেন অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা, ঈমানদার ছাড়া আল্লাহর কাছে সফল হওয়া যাবে না। আল্লাহু আকবার বলেন। সফল হয়েছে কারা? ঈমান এনেছে যারা। জোরে বলেন সফল হয়েছে কারা? আমাদের কাছে সফলতার মাপকাঠি কি? আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল। পৃথিবীর সবাই চেনে জানে যারা সেলিব্রিটি এরা বুঝি সফল না। ভালো করে বোঝার চেষ্টা করবেন। পৃথিবীতে ক্ষমতার দিক দিয়ে সফল, পুরো পৃথিবীতে বর্তমান সবচাইতে বড় ক্ষমতাধর ব্যক্তির নাম কি? জো বাইডেন, আমেরিকার প্রেসিডেন্ট, কথা বলেন ঠিক কিনা? এ হলো পৃথিবীর সবচাইতে বড় ক্ষমতাধর। এ ক্ষমতার দিক দিয়ে সফল। ভালো করে বোঝার চেষ্টা করবেন। এ যত বড় ক্ষমতাধর হোক না কেন, আসাদমোর বাজারে একজন তরি তরকারি বিক্রি করে, সবজি বিক্রেতা, আজান দেওয়ার পরে দোকানদারি বন্ধ করে লোকটা যদি ইমানদার হয়, আর আসাদমোর বাজার জামে মসজিদে গিয়ে যদি আল্লাহকে সিজদা দেয়, ভালো করে বলেন তো বাজান গো আমার, ওই পৃথিবীর বড় নেতা জো বাইডেনের চেয়ে এই সবজি বিক্রেতা ইমানদারের দাম কম না বেশি? আরেকটু জোরে বলেন কম না বেশি? বেশি হওয়ার পিছনে কারণ কি? কারণ লোকটা ইমানদার, কথা বলেন ঠিক কিনা? ভালো করে বোঝার চেষ্টা করবেন। এজন্য ক্ষমতা থাকলে সফল হওয়া যায় না। কথাকে বোঝা গেল? উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কাটিং মারা মাল কিম জং দেখছেন আপনারা? কথা বলেন আছে না নাই? এরপরে ভালো করে বোঝার চেষ্টা করবেন। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন আছে, ভারতের নরেন্দ্র মোদী দাদা আছে। এরা যত বড়ই ক্ষমতাধর হোক না কেন, বাংলাদেশের একজন ভিক্ষুক, লোকটা ভিক্ষা করে, লোকটা রিকশা চালক, রিকশা চালায়, আজান দেওয়ার পরে যদি ভিক্ষা বন্ধ করে মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা দেয়, রিকশা চালানো বন্ধ করে যদি মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা দেয়, এই পৃথিবীর বড় বড় লিডারদের চাইতে, নেতাদের চাইতে ওই ইমানদার রিকশা চালক ভিক্ষুকের দাম আল্লাহর কাছে কম না বেশি? জোরে বলেন কম না বেশি? তার মানে পরিষ্কার হয়ে গেল, ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার, ঈমান নাই, কোন বেঈমানের দাম আল্লাহর কাছে নাই। বেঈমানরা ক্ষমতার দিক দিয়ে দুনিয়াতে সফল হতে পারে, মরণের পরে পরকালে সবগুলোকে পিটাইয়া জাহান্নামে দিবেন কি? এই জন্য মুমিনেরা দুনিয়াতে সফল, আখিরাতেও সফল। বলেন আল্লাহু আকবার। আর বেঈমানরা ওরা